বিয়ে বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইস তো আপনারা নিশ্চয়ই খেয়েছেন। বিয়ে বাড়ির স্টাইল ফ্রাইড রাইস যদি বাড়িতে বসেই খেতে চান তাহলে কিভাবে বানাবেন সেটাই আমি আজ আপনাদের করে দেখাবো। দেবীর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগতম। ফ্রাইড রাইস করার জন্য আমি এখানে বাসমতি চাল ব্যবহার করেছি। চালটাকে ভালো করে ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। একটা হাঁড়িতে জল দিয়ে দেব। সেই জলে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, গোটা গোলমরিচ, আরও দেব এলাচ, দারচিনি ও লবঙ্গ। একটু নুন এখানে আমি দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচের মতো সাদা তেল, আর দিয়ে দেব 2 টুকরো লেবু। এতে করে ফ্রাইড রাইসের চালটা একটা আরেকটার সাথে লেগে যাবে না এবং রান্নার পর ভাতও ঝরঝরে হবে। জলটা ফুটে উঠলে এবার ভিজিয়ে রাখা চালটা দিয়ে ঢেকে 80 to 90% কুক করে নেব। দেখুন ভাতটা অলমোস্ট ডান। এবার এটাকে নামিয়ে জল ঝরিয়ে নেব। ফ্রাইড রাইসের জন্য সবজি কি লাগছে চলুন দেখিয়ে দিই। লাগছে গাজর, লাগবে ক্যাপসিকাম, বিনস, পাতাকপি, আর লাগবে কুচনো পেঁয়াজ ও কাঁচা লঙ্কা। এখানে আপনারা ইচ্ছামতো আরও অনেক সবজি অ্যাড করতে পারবেন। তো এবার কড়াইতে অল্প সাদা তেল দিয়ে দেব। 2টো ডিম আমি নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দেব। ভালো করে ভেজে তুলে নেব। ডিম ভাজার কড়াইতে আরও একটু তেল দিয়ে দেব, দিয়ে সবজিগুলো একে একে ভেজে নেব। প্রথমেই গাজরটাকে একটু নেড়ে নিয়ে তার মধ্যে কেটে রাখা পাতাকপি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে বিনসটা দিয়ে দিচ্ছি। এবার ক্যাপসিকাম কুচি দিয়ে নাড়তে থাকবো। খুব অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি অ্যাড করব। যারা ফ্রাইড রাইসে ঝাল পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন। সবজিগুলোকে একটু সাইড করে কুচনো পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে সবজির সাথে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে কাজু আর কিশমিশ জলে ভিজিয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে এখানে ঘি অ্যাড করব। এরপর ভেজে রাখা ডিমটা এখানে অ্যাড করব। দিয়ে দেব স্বাদমতো নুন। যেহেতু ভাতটা কুক করার সময় সামান্য নুন দিয়েছিলাম তাই নুনটা একটু বুঝে দেবেন। এখানে একটু চিনি দিয়ে দেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এবার বেশ খানিকটা গোলমরিচ গুঁড়ো এখানে দিয়ে দেব। ফাইনালি ভাতটা দিয়ে ভালো করে ফ্রাই করে নিলেই রেডি। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ স্বাদের এই ফ্রাইড রাইস। এইভাবে রান্না করে পরিবেশন করুন, বাড়ির সবাই আপনার রান্নার প্রশংসা করবে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।